কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ জোহায়ের আয়মান নামের পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। আয়মান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। এখন নিখোঁজ নিয়ে আর কি হেল্প করতে পারবেন ভাই? যা করে ভাই আমরা চেষ্টা করেছি ভাই, ডিসি স্যার ছিল ওখানে, যারা মাঠ কর্মী ছিল ওখানে, লাইফ সাপোর্টে যারা ছিল, লাইফ গার্ডরা সবার সাথে করার অনেক প্রচুর চেষ্টা করেছে ভাই। এখন বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। সোমবার সকাল 6:30টার দিকে নিখোঁজের 16 ঘন্টার মাথায় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে মরদেহটি ভেসে আসে। গেল রোববার বিকেল 3টায় লাবণী পয়েন্টে নামেন 3 বন্ধু। প্রবল স্রোতের কাছে কেউ স্থির থাকতে না পেরে পানির নিচে তলিয়ে গেলে লাইফগার্ডের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়, কিন্তু নিখোঁজ থাকেন জোহায়ের, এমনটাই জানালেন উদ্ধারকর্মীরা। যে 2:40-এর দিকে এই 3টা বাচ্চা বাটার সময় সমুদ্রে নামে। তখন ওই মুহূর্তে তারা বাটাতে পানিতে ভেসে যাচ্ছিল। তখন ওইখান থেকে 2 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। একজনকে তখন উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজকে আমরা সকালের দিকে 7:30টার দিকে সমিতিপাড়া 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গলির ওইখান থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। তো উদ্ধার করে তাকে মর্গে নিয়ে আসা হয়। বাকি প্রসেসিং চলছে গার্ডিয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য। সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়া নেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানায় স্বজনরা। এর আগে 8 জুলাই হিমছড়ি সমুদ্র সৈকতে 3 ছবি শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হলেও অরিত্র হাসান এখনো উদ্ধার হয়নি। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।